কন্যা রাশির সবাইকে নমস্কার বন্ধুরা। জয় মা দুর্গা, জয় ভগবান ভোলে শঙ্কর। আপনাদের সবাইকে এই ইউটিউব চ্যানেলের মঞ্চে অন্তরের অন্তঃস্থল থেকে স্বাগত জানাচ্ছি। বন্ধুদের রক্তচাপ বাড়তে চলেছে, এমন সুখবর আমি তোমাদের জন্য নিয়ে এসেছি। হ্যাঁ বন্ধুদের, আমি শিবলিঙ্গ হাতে নিয়ে বলছি, কোনো কিছুই হোক না কেন আজকের এই ভিডিও তোমার চোখের সামনে থেকে যেন না যায়। বন্ধুদের 7 জন্মের সবচেয়ে বড় এবং সক্রিয় ঘটনা তোমার জীবনে ঘটতে চলেছে, আর সেটা আগামী 4 দিনের মধ্যে। হ্যাঁ আমার প্রিয় লোকেরা, এই সক্রিয় ঘটনা মিনিটে তবে তার দিক বদলাচ্ছে। বন্ধু, আজ যদি তুমি এই সত্যটা জানাটা জরুরি মনে না করো, তাহলে আমি পুরো বিশ্বাস নিয়ে বলছি তোমার ভবিষ্যৎ পুঙ্খানুপুঙ্খভাবে আফসোস করবে। হ্যাঁ বন্ধু, তাই তোমার সবচেয়ে জরুরি কাজকর্ম কিছুক্ষণের জন্য পাশে রেখে দাও, ছেড়ে দাও, কিন্তু আমি তোমার পায়ে পড়ছি। আজকের এই সত্য শুরু থেকে শেষ পর্যন্ত একা ঘরের রুমে শুনে নাও। তবে ভিডিও চালানোর আগে আমরা তোমার সামনে হাত জোড় করে বলি, ভোলে বাবার নাম নিয়ে ভিডিওটা লাইক দাও আর কমেন্টে লিখো জয় ভোলে শঙ্কর। খুব শীঘ্রই তোমার লটারি লাগবে। সেটা কোনো সাধারণ লটারি না, তোমার স্বপ্নের থেকেও অনেক বড় একটা লটারি। তোমরা এই সময়ে ভোলে শঙ্করের নাম নিয়ে নাও, আর চলো আজকের সবচেয়ে বড় আর ভয়ঙ্কর প্রশ্ন নিয়ে এগিয়ে যাই। আগে তো সবাই সাবধান হয়ে যাও, কারণ এখন হঠাৎ করে আগামী 4 দিনের মধ্যে রক্তচাপ বাড়তে চলেছে। কিন্তু কেন তোমাদের জানাতে চাই, তোমাদের জীবনে এখন 2টা বড় সুখবর আসতে চলেছে, যেটা দেখলে তোমাদের মাথা ঘুরে যাবে, পুরো রাত ঘুমও লাগবে না। হ্যাঁ বন্ধুরা, প্রথমেই আমি সবাইকে একটা বিশেষ কথা বলতে চাই। তোমাদের রাশি আজ সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছে। কিন্তু এই শুভেচ্ছাগুলো কেন জানাচ্ছে, যখন কারণটা জানবে তখন তোমার রাশিকে ধন্যবাদ দিবে। হ্যাঁ বন্ধু, কারণ আমি পুরো গ্যারান্টি দিয়ে বলছি যে যা বর্তমানে তোমার রাশিতে ঘটতে যাচ্ছে সেটা মুহূর্তে মুহূর্তে নিজের দিক বদলাবে। আর যখন সেটা দিক পরিবর্তন করবে, তখন কিছু বড় ঘটনা ঘটবে যা তোমার কল্পনাতেও আসবে না, তোমার পুরো পরিবারও ভাবতে পারবে না। হ্যাঁ বন্ধু, বিশ্বাস কর বা না কর, এটা তোমার হাতে, এটা তোমার ইচ্ছা। কিন্তু আজ যা খবরের সঙ্গে জড়িত সে দুর্ভাগ্যবান নয়, বরং ভাগ্যবান। কিভাবে, সবকিছু আমরা তোমাকে বিস্তারিত বলবো। শুধু মনে রেখো, এখন আর কাঁদার দরকার নেই। বন্ধু, তোমার রাশিফল পুরো সত্যি বলছে যে তুমি এখনো কাঁদছো, তোমার হৃদয় কাঁদছে। কিন্তু কেন? তোমার চোখে জল, এর একটা বড় কারণ আছে, এবং আজই তুমি সেই কারণ জানতে পারবে। বন্ধু, কোথাও না কোথাও দেখা যাক তো তুমি আজ থেকে নয়, বরং গত কয়েক বছর ধরে এই 3টি খবরের জন্য অনেক আগ্রহে অপেক্ষা করছো। অপেক্ষা করছিলাম যে ওই 3টি খবর কবে আসবে আমাদের কাছে, কারণ সেটা তোমার জন্য খুশির খবর থেকেও বড়। আর সেই খবরটা কি বন্ধুরা, সেটাও তোমরা জানতে পারবে। আমি পুরো আত্মবিশ্বাস নিয়ে বলছি, আজ পর্যন্ত তোমার রাশিতে এত বিশেষ আর সক্রিয় ঘটনা ঘটেনি। কিন্তু এখন তারা সিদ্ধান্ত নিয়েছে সেটা তোমার কুণ্ডলিতে ঘটাবেন, যার জন্য তুমি নিজেও রাজি। কিন্তু সেটা যখন তুমি জানতে পারবে, তখন তোমাদের একটা জিনিস খুব ভালোভাবে বোঝা যাবে, তোমার উপর আসলে কতটা বাধ্যবাধকতা আছে। আর সেই বাধ্যবাধকতার কারণে আমরা ভাবি তুমি তোমার জীবন খোলাখুলিভাবে জিতে উঠছ না। হ্যাঁ, এটা সত্য যে তোমার এই অবস্থা নিয়ে অনেকেই মজা করেছে, তোমার সামনে তোমাকে উপেক্ষা করেছে, তোমার প্রতি ঘৃণা পোষণ করেছে, তোমাকে অপছন্দ করেছে। তবুও তুমি সব কিছু চোখে দেখে চুপচাপ ছিলে, কারণ তোমার উপর বাধ্যবাধকতা কাজ করছিল। এই কারণেই, আর বন্ধুদের তো তোমারই জানা আছে, যখন আমার সময় একটু খারাপ থাকে, তখন সত্যিটা হলো এই যে এই দুনিয়া আমাদের মাটির ধুলোর মতো ভাবতে শুরু করে। তারা আমাদের উপেক্ষা করতে থাকে, এবং তারা আমাদের সেইভাবে উপেক্ষা করে যারা একসময় কাঁধে হাত রেখে চলে গেছে, আমাদের সামনে ভালোবাসা ভরা কথা বলতো। কিন্তু যখন সময় বদলায় না বন্ধুদের, তখন তারা আমাদের উপেক্ষা করতে শুরু করে। এবং এই কথাগুলো একটু কষ্টদায়ক হলেও সত্যি। আর তোমাদের অনেকেই এটা ভালোভাবেই জানো, এমনকি তোমার রাশিও তোমাকে অনেক পথ দেখিয়েছে। যখন তোমার জীবনের সব দরজা বন্ধ হতে শুরু করলো, তখন তারা তোমার জন্য একটা জানালা অবশ্যই খুলেছিল। হ্যাঁ, তোমার তো বুঝতেই দেওয়া হয়নি, অনুভব করতেও দেওয়া হয়নি, কিন্তু তারা তোমার জন্য এক না একভাবে সাহায্য করে আসছে। হ্যাঁ, এটা আমি বিশ্বাস করি। তুমি তোমার জীবন পুরোপুরি উপভোগ করতে পারছো না, তোমাকে চাপ দেওয়া হচ্ছে, তোমাকে উপেক্ষা করা হচ্ছে। কিন্তু আর নয় বন্ধু, যদি তোমার কাছে একটা কাগজ থাকে, তো এখনই তুলে নিয়ে লিখে রাখো যে আগামী 4 দিনের মধ্যে তোমার উপর চলমান সব বাধা দূর হয়ে যাবে। অর্থাৎ কোনো কষ্ট ছাড়াই সব সমস্যার সমাধান হবে। তোমাকে এত বড় সাফল্য আসতে যাচ্ছে যে তোমার ঘুম উড়েও যাবে।
হ্যাঁ, ঠিক তাই। আর তুমি এখন প্রস্তুত হয়ে যাও। এটা আমি বলছি না, তোমার রাশি বলছে, এবং তোমাকে শুভকামনাও দেবে, কারণ তারা তোমার জন্য দুটি বড় সুখবর নিয়ে আসতে এসেছে, যার তোমার একেবারে দরকার ছিল, কিন্তু সে কখনো তোমার জীবনে প্রকাশ পাচ্ছিল না। অনেক বাধা আসছিল তার মধ্যে, কিন্তু এখন আর কোনো বাধা থাকবে না। এখন সে তোমার হাতের মুঠোয় প্রকাশ পেতে চলেছে। কিন্তু এই মধ্যে খেয়াল রেখো, কোনো অবহেলা চলবে না, কোনো ভুল চলবে না। এখন তোমাকে কি ভুল করতে হবে না, সবচেয়ে বড় কথা এটা। চলো আমরা বলে দিই, কিন্তু আগে ধন্যবাদ জানাও গুরুজিকে। এবং শুনো, আমার সাধকদের জীবন তোমাকে অনেক কাঁদিয়েছে। এটা নয় যে তোমার জন্য সময় খুবই সহজ এবং অনেক সুখের ছিল। আমার সাধকদের জীবনে যেমন ভাবতেন তেমন একদমই হয় না। এজন্য বন্ধুদের সঙ্গে অনেক বেশি চিড়চিড়াপনা থাকে, মনের মধ্যে একদমই মানসিক শান্তি থাকে না, সব সময় মানসিক চাপ নিয়ে কষ্ট পেতেন। কোথায় যাব? যখন জীবনে আমরা যেরকম ভাবছি ঠিক তেমন কিছু হয় না, তখন মনটা একদম ভেঙে পড়ে। মুখে কোনো হাসি থাকে না, যতক্ষণ দেখা যায় শুধু চিড়চিড়াপনা, রাগ, উত্তেজনা আর রক্তচাপ সব সময় বাড়তেই থাকে। আর ঠিক এরকম কিছু আপনার জীবনে আপনাদের সঙ্গেই ঘটছে। আপনার ভিতরে যেই হতাশা মনে হচ্ছে, যে মনোভাবটা দুঃখজনক, সেটা দ্রুত বেড়ে চলেছে, অনেক দ্রুত বৃদ্ধি পাচ্ছে। আর যতদূর দেখা যায় তোমরা সবাই বেশ কষ্টে আছো। জীবনটা তোমরা যেমন সহজভাবে পেতে চেয়েছিলে তেমন হয় না। বলে না, জীবন পাওয়া ভাগ্যের ব্যাপার, কিন্তু জীবনে উন্নতি আসলে কর্মের ফল। বন্ধুদের, মানুষ যেরকম কর্মের পথে চলে, ফলও ঠিক তেমনি আসে। উন্নতি, সুখ, আনন্দ এগুলোই জীবনে এগিয়ে যাওয়ার পথ। ঠিক তেমনটাই পাওয়া যায়। আমরা আমাদের জীবনে ভাবতো, যা কাজ করো তার ফল একদিন তো তোমাকে পাবেই, কিন্তু বলে না, ঠিক সময়ের অপেক্ষা করতে হবে। বন্ধুদের, যতদিন তুমি সময়ের জন্য অপেক্ষা করবে না, যতদিন তুমি জীবনে ধৈর্য ধরবে না, তখন তোমার ধৈর্যের ফল কোথায় থেকে যাবে? বলে না, মানুষের ধৈর্য তাদের জীবনে শান্তি আর সান্ত্বনার মুহূর্ত এনে দেয়। আর তোমার জীবনে যেটা তুমি সব সময় ধৈর্য ধরে এসেছো, এখন সেই ধৈর্যের ফল মিষ্টি হবে। দেবদেবীতাদের মধ্যে মহাদেব নিজে। বন্ধুরা, মহাদেব নিজেই তোমার কুণ্ডলিতে যে চমক দেখিয়েছে, সত্যি এখন তোমার মন শান্ত হবে। তোমার ভিতরে যে আগুন জ্বলছিল সেটা এখন শান্ত হবে, যা তোমার ভিতরে সবসময় চিড়চিড় ভাব, রাগ, উত্তেজনা তৈরি করত। এখন সেই রাগ ঠান্ডা হয়ে যাবে। বন্ধুরা, রাগ মানুষকে ধ্বংস করে ফেলে, আর রাগের বশে এমন কিছু সিদ্ধান্ত নেওয়া হয় যা আমাদের পথকে কঠিন করে দেয়। সহজ করে বললে, তোমার ভিতরে যে রাগের জ্বলন্ত আগুন ছিল সেটা এখন শান্ত হতে চলেছে। আর এখন তোমার মুখে হাসি ফুটবে। তোমার জীবনে শান্তির সময় এসেছে। যা অশান্তি তুমি জীবনে প্রতিনিয়ত দেখো, যা শুরু হয়েছিল সেটাও এখন পুরোপুরি শেষ হতে চলেছে। হ্যাঁ, বন্ধুদের কথা তো শুনেছই। জীবন যখন বদলায় তখন মানুষ কোথা থেকে কোথায় চলে যায়। আর এখন পরবর্তী 4 দিনের মধ্যে তোমার জীবনও পুরোপুরি বদলে যাবে, কারণ আজ নিজেই মহাদেবের আশীর্বাদ তোমার ওপর। বলে না যে পুরো ব্রহ্মাণ্ডও যার থেকে ভরে পায়, যাদের স্বামী দেবদের স্বামী মহাদেব, যখন তার আশীর্বাদ আমাদের ওপর পড়ে, তখন জীবনের সব কষ্ট আর যন্ত্রণা দূরে সরে যায়, সব সমস্যাই পালাতে থাকে, আর আমাদের সব কাজ সম্পূর্ণ হতে শুরু করে। আগামী 4 দিনের মধ্যে তোমরা তোমার জীবনে সেই সুখ দেখতে পাবে যা একদিন শুধু স্বপ্ন ছিল, কিন্তু এখন সত্য হবে। বলে না, ধৈর্য ধরলেই সব কিছু মেলে। যদি তাড়াহুড়ো করো আর ঘাবড়াও, তাহলে কিছুই পাওয়া যাবে না। বন্ধুদের, যতক্ষণ তুমি নিজের মধ্যে শান্তি অনুভব করবে না, যতক্ষণ তোমার মধ্যে সন্তুষ্টি থাকবে না, ততক্ষণ জীবনের আসল সুখ তুমি পাবে না। আর আগামী 4 দিনের মধ্যে তোমার আসল সুখ পাওয়ার কথা, কারণ যা কিছু তুমি সব সময় চেয়েছো তার একটা আলাদা আকাঙ্ক্ষা আছে। আমরা সেখানে থাকতাম, কিন্তু তুমি অনেক মন দিয়ে কঠোর পরিশ্রম করেছো। ঠিক সেই কারণেই এই ফলাফল তোমার কাছে এখন ভগবান শ্রী ভোলে বাবার অশেষ করুণায় আসছে। বন্ধুরা, এখন ফেব্রুয়ারির মাস শুরু হতে চলেছে, আর যেমন বলে যদি শুরু ভালো হয় তাহলে শেষটাও ভালো হয়, ঠিক তেমনি তোমার ফেব্রুয়ারির শুরুটা খুবই সুন্দর হতে চলেছে। 2026 সাল তোমার জীবনের দিশা বদলে দেবে, কারণ গ্রহণের সময় যা পরিবর্তন ঘটছে, কুণ্ডলী আর নক্ষত্রের সবচেয়ে বড় প্রধান পরিবর্তনের সরাসরি প্রভাব তোমার জীবনে পড়বে। পুরো জীবনটাই বদলে যাবে। তোমার পথ অনেক সহজ হয়ে যাবে। যেখানে আগে শুধু কাঁটা দেখতো, এখন ফুল দেখতে পাবে। অর্থাৎ বন্ধুরা, যেসব সমস্যা ছিল সেগুলো দূর হয়ে যাবে, আর মানুষ তোমাকে নিজেরাই সাহায্য করবে।
সত্যি বলছি, তোমরা হয়তো ভাবতেই পারোনি যে জীবন আমাদের এত কষ্ট দিয়েছে, আবার কখনো আমাদের সুখও দেবে, যে সুখ আমাদের দুঃখের চেয়েও বেশি হবে। বন্ধুরা, বলে না, যখন তুমি পড়ে যাচ্ছ তখন মনে রেখো একদিন তোমার উঠে দাঁড়ানোর সময় আসবে, আর সেই সময় এখন তোমার সামনে এসে গেছে। সেখানে হয়েছে যেখানে তুমি পুরোপুরি উঠে দাঁড়াতে চলেছ। হ্যাঁ বন্ধুরা, আজকের ভবিষ্যৎবাণী কেউ ভুল করতে পারবে না, কারণ এটা এখন সরাসরি ঈশ্বরের দেওয়া ইঙ্গিত। বলা হয় না কি, জীবন যখন এক মুহূর্তে আমাদের রুলায়, তখন আরেক মুহূর্তে আমাদের খুশিও দেয়। আর আগামী 4 দিনের মধ্যে তোমার জীবনে সেই খুশি আসতে চলেছে। বন্ধুদের, তোমাদের যেই ভয়ের ভাব সর্বদা মন খায়, এখন থেকে সেটা নিয়ে ভাবো না। চিন্তা করা মানুষকে আরও কষ্ট দেয়। যতক্ষণ না তোমরা বন্ধুরা একটা পজিটিভ এনার্জি নিয়ে, যতক্ষণ তুমি মনের স্বাধীনতা নিয়ে চিন্তা করে কাজ করবে না, ততক্ষণ তোমার কোনো কাজেই মন লাগবে না বন্ধু। বলা হয়, যদি আমরা কোনো কাজে মন দিয়ে না থাকি আর মন অন্য কোথাও থাকে, তাহলে কাজ সফল হয় না। আর বন্ধু, তোমার সাথেও এমন অনেকবার হয়েছে, কোনো কাজ করতেও মন ছিল না, তোমার মন অন্য জিনিসে ঠেলাঠেলি করছিল। বন্ধু, বলতেই হয় তুমি ঠিকমতো কাজটা করতে পারতেও না, কারণ তুমি অনেক অলস ছিলে। কখনো কেউ সব কাজ অন্যের উপর ছেড়ে দিয়েছ, কখনো কোনো কাজের সময় তোমরা বন্ধুরা ছেড়ে কেন এখানে চলে আসো, বন্ধুরা কোথায় যাবে, তোমাদের সবচেয়ে বড় ক্ষতির কারণ ছিল অবহেলা। তুমি বন্ধুরা অলসতায় আরও বেশি করো, জীবনটা একদম চটপটে থাকো না। যেমনটা বোকার মতো ছিল তোমরা বন্ধুরা, ঠিক তেমনটাই বোকার মতো ছিলে। বুদ্ধিমানের মতো হও। অবহেলা, অলসতা আর কাজ পেছনে ফেলার অভ্যাস তোমার সব সময় ছিল, আর এই সব অভ্যাস এখন তোমাকে ছেড়ে দিতে হবে। না হলে ভবিষ্যতে বন্ধুরা এই অভ্যাসগুলো তোমার ব্যর্থতার কারণ হবে। বন্ধুরা, তুমি বিনা কারণে কি ভাবছো সেটা ভাবা বন্ধ করো, অকারণ কাজ করা বন্ধ করো, আর অকারণ পথে হাঁটা বন্ধ করো। বন্ধু, যতক্ষণ তুমি সঠিক লক্ষ্যের দিকে এগোবে না, ততক্ষণ তোমার জীবনে কিছু করা সম্ভব হবে না। তাই অকারণ জিনিস থেকে নিজেকে দূরে রাখো। মানুষ তোমার সম্পর্কে কি বলে সেটা ভাবা থেকেও বিরত থেকো। বলে না, মানুষ তো সব সময় কিছু না কিছু বলতেই থাকবে। যদি তুমি তাদের কথা শুনতে থাকো, তাহলে কখনো জীবনে এগোতে পারবে না। তাই প্রথমেই নিজের মাথায় রাখা দরকার, জীবনে মানুষ নিয়ে কথা বলা বা অন্যদের কথা ভাবা ঠিক নয়। আমি শুনতে চাই, মানুষ যাই বলুক, তোমাকে ওদের কথায় কান দিতে হবে না, বরং নিজের পথে এগিয়ে চলতে হবে। আর এটাই তোমার সবচেয়ে বড় সাফল্যের কারণ হবে। আর আজই সেই ঘটনা ঘটবে যখন তোমাকে নিজের কান, চোখ আর মুখ বন্ধ করে জীবনে এগোতে হবে। নিজেই ভগবান ভোলে বাবা তোমার সাথে দাঁড়িয়ে আছেন প্রতিটি পদক্ষেপে। আর যখন ঈশ্বর পাশে থাকেন, তখন জীবনে এমন কোনো মানুষের শক্তি নেই যে তোমাকে নিচে নামিয়ে দিতে পারে। তোমার সাহস সব সময় উঁচুতে থাকা উচিত, পরিশ্রম সব সময় তীব্র হওয়া উচিত, আর সেই পরিশ্রম একদিন তোমার জন্য সাফল্যের কারণ হয়ে দাঁড়াবে। আর আজকের দিনে বন্ধুরা, তোমরা যেই কাজ করবে, যেই পথে যাবে, তার ফল ভালোই পাবে, কারণ নিজেই ভগবান ভোলে বাবা মহাদেবের করুণা তোমার উপর আছে। আর যে ভক্ত আজ ভগবান ভোলে শঙ্করকে অক্ষত, বেলপাতা বা কারো দরিদ্রের কিছু দান করবে বা কোনো দরিদ্রকে ভরপুর খাওয়াবে, তার কাজ হবে এবং জীবনের সব বাধাও দূর হবে। বলে না, খিদে পেট ভরে খাওয়ানো মানুষের সবচেয়ে বড় পুণ্যের অংশীদার হয়। কেউ যদি তোমার সামনে কাঁদছে, যদি তুমি ওদের একটু সাহায্য করো, যদি তোমার কারণে ওদের মুখে হাসি ফোটে, তাহলে সেটা তোমার জীবনের সবচেয়ে বড় সাফল্য। আর বলে না, যে মানুষ অন্যদের কান্না মুছে দেয়, তাদের কান্না ঈশ্বর নিজেই মুছে দেন। যার পেট কেউ ভরায়, তার পেট নিজেই ভগবান ভরায়। আর আগামী 3-4 দিনের মধ্যে ভগবান ভোলেনাথ তোমার জীবনের নৌকাটা ঠিক করে দেবেন। হ্যাঁ বন্ধুরা, বলতে চাই, আগামী 4 দিনের মধ্যে তুমি জীবনেও যেটা করার জন্য নিজেকে প্রস্তুত করবে এবং যেই পথে চলবে, তোমরা চেষ্টা করেছো চলতে আর করতেই থাকবে, আর তার পুরো ফল তোমারই ভোগ করতে হবে। বন্ধুদের, এখন জীবনে থেমে থাকতে নেই, বসে থাকতে নেই, বরং জীবনে বদল আনতে এখন তোমাকে পরিশ্রম করতে হবে আর রাস্তা ধরে এগোতে হবে। বলতে চাই, তোমার পাশে এখন ঈশ্বর দাঁড়িয়ে আছেন। যারা জীবনে অসহায়, যারা ভাবছে কেউ আমাকে সাহায্য করবে তখন আমি উঠব, তাদের জন্য বলি, এই কালযুগে কেউ কারো সাহায্য করে না। যতক্ষণ না তুমি নিজের শক্তি লাগিয়ে উঠে দাঁড়াবে, ততক্ষণ বন্ধু কেউ তোমার সাহায্য করবে না।
শুধুমাত্র একটাই ঈশ্বরই সাহায্য করবে। তাই লোকেদের উপর ভরসা করেই বসে থাকো না, জীবনে কিছু করো, ফাঁকা বসে থাকো না, কারণ তোমার চেষ্টা থেকেই তোমার জীবন সাফল্যের দিকে এগোবে। আর এই 4 দিনের মধ্যে গ্রহের গতি স্পষ্ট ইঙ্গিত দিচ্ছে যে তোমার প্রতিটি প্রচেষ্টায় নতুন সাফল্য আসবে। যদি চাকরির জন্য চিন্তিত হও, চাকরি খুঁজছো বা চাকরির জন্য কারো সাহায্য নিতে চাও, তোমার যে ক্ষেত্রেই নিজেকে নিয়োজিত করছো সেই চেষ্টা সম্পূর্ণ সফল হবে। বন্ধুদের কাছে এই মুহূর্তে তোমার কেরিয়ার এবার গড়ে উঠতে যাচ্ছে। যে কেরিয়ারের চিন্তা সবসময় তোমাকে কষ্ট দিত, সেটা এখন আর থাকবে না। তোমার আয় রোজগার এখন অনেক ভালো হবে। যদি তুমি আয় বাড়ানোর জন্য কোনো পরিকল্পনা করো, তাহলে সেটা সফল হবে। তবে একটা কথা মাথায় রাখতে হবে, পরিকল্পনা পুরোপুরি শেষ না হওয়া পর্যন্ত কাউকে কি না জানানোই ভালো। কারণ কাজ শেষ হওয়ার আগে যদি বেশি মানুষ জানে, তো বলে না মানুষের নজর লাগতে পারে। তাই এই বিষয়টা ভালো করে বুঝতে হবে আর সতর্ক থেকেও কাজ করতে হবে। তোমার জন্য খুব জরুরি। আরও জরুরি থাকবে বন্ধুদের, এই সময় আপনার পরিবারের মধ্যে খুশির অনুভূতি কিছুটা দ্রুত বাড়বে আর কষ্টের অনুভূতি অনেক কম থাকবে। এমনকি আপনাকে কারো কাছ থেকে ভালো খবরের মেসেজও মিলতে পারে। যেমন ধরুন, আপনার কোনো ঘনিষ্ঠ আত্মীয় বা পরিবারের কেউ বাইরে থাকলে আপনার নানির পক্ষ